আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কবুতরের জগতে আসলে শেখার কোনো শেষ নাই। কবুতরের জগতে অনেকেই মনে করে যে সে সব জানে। কিছু কিছু লোক আছে, তাদের কথা শুনলে মনে হয় তারা এমন জানে তাদের চাইতে কেউ আর বেশি জানে না। আবার সময় গেলে দেখা যায় ওই যে কথায় আছে না, খালি কলসি একটু বাজে বেশি। তো আবার সময় গেলে দেখা যায় মনে করেন কিছুই না। তো ঘাবড়ানোর কিছু নাই। কবুতর পালেন, আস্তে আস্তে পালেন, সবাই কবুতর পালেন। সিচুয়েশনে বইলা দিব যে কবুতর আপনাকে কি দিবে এবং কবুতর দিয়ে আপনি কি করতে পারবেন। ভালো কবুতর সবসময় ভালো রেজাল্ট দিবে, এটাই স্বাভাবিক। আর খারাপ কবুতর কখনোই আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে না। কবুতর ছাড়ছিলাম বাইরে, তো এখন কবুতরকে খাবার দিব। খাবার দেওয়ার সময় হয়ে গেছে, প্রায় 3টা বাজে। নর কবুতরগুলো এগুলো বাইরে ছাড়ছিলাম। কবুতর পালন আসলে ধৈর্যের ব্যাপার। আমি সবসময় বলি কবুতর পালন ধৈর্যের ব্যাপার। আপনি ধৈর্য ধরতে পারবেন তো কবুতর পালতে পারবেন, নয়তোবা আপনার কবুতর কখনোই হবে না। এখানে 2টা বাচ্চা আছে। বাচ্চা 2টা মাশাআল্লাহ ঠোকরা আদার খাওয়া শিখে গেছে। মশায় প্রচন্ড ডিস্টার্ব করতেছে, মশার সিজনই এখন। এই 2টা বাচ্চা আমি হাতে খাওয়া পালছি, বড় করছি। তো এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা মোটামুটি আজকে থেকে ঠোকরা আদার খাইতেছে। তো সবাই দোয়া করুন বাচ্চা 2টা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এইদিকে ভিউয়ার্স কিছু গাছ লাগাইছিলাম, একটা ক্যাপসিকাম গাছ লাগাইছি। গাছটার মধ্যে ক্যাপসিকাম ধরছে 2টা মাশাআল্লাহ। আর একটা দেখা যাইতে বের হইতেছে। আর 2টা মরিচ গাছ লাগাইছি, তারপর একটা বেগুন গাছ লাগাইছি 2টা। বেগুন গাছের মধ্যেও মাশাআল্লাহ ভালো বেগুন হয়েছে, সুন্দর সুন্দর বেগুন হয়েছে। প্রায় 8টা বেগুন আছে গাছের মধ্যে, আমি গুনছিলাম। আর এখানে আরেকটা বেগুন গাছ আছে, এটা লম্বা বেগুনের গাছ। তো এটার মধ্যেও মাশাআল্লাহ সুন্দর সুন্দর বেগুন হয়েছে, দেখেন গাছ ভরে বেগুন আছে। তারপরে আরেকটা দেখেন, এখানে টমেটো গাছ লাগাইছিলাম 2টা একটা ক্রেটের মধ্যে। তো মাশাআল্লাহ পুরা গাছ ভর্তি, পাতার চাইতে বেশি দেখা যায় খালি টমেটো আর টমেটো। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমার ছোট্ট একটা ছাদ বাগান কবুতরের লফটের সামনে। আপনারা কবুতরের ধাপটির সামনে এরকম গাছ লাগাইতে পারেন। আগামী বছরের জন্য ইনশাল্লাহ এরা রেডি হচ্ছে, আগামী বছর মাঠে যাবে। এদেরকে দিয়ে আগামী বছর টুর্নামেন্ট খেলবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এবার ভালো কিছু করতে পারি নাই, রেজাল্ট একটু খারাপই হয়েছে, 3 নাম্বার রেজাল্ট। তো রেজাল্ট তো খারাপই বলা যায়, তারপরও সিরিয়ালে আছি, একবারে নিরাশ হয় নাই ইনশাল্লাহ। এগুলো হচ্ছে আমার নর কবুতর, এগুলা সবগুলাই নর কবুতর। আর এগুলা সবই মাদি কবুতর, এগুলা সব মাদি বাচ্চা, নতুন বাচ্চা এগুলা। সবাই দোয়া করবেন বাচ্চাগুলা যেন সুস্থ সবল থাকে এবং আগামী বছর এগুলা দিয়ে রোডে পাল্লা করতে পারি। তো ভিউয়ার্স আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে আমার লফটে এক জোড়া কবুতরের নিচে 3টা বাচ্চা দেখতে পারতেছেন। এই জোড়ার নিচে 3টা বাচ্চা আছে মাশাআল্লাহ। মাদিটা এবার 51 কিলো টুর্নামেন্ট খেলছে। মাদিটা খুবই বাচ্চারে খুবই যত্ন করে। এই নটটাও খুব বাচ্চারে যত্ন করে। তো আমার এই জোড়া কবুতরের বাচ্চা ফুটছিল 2টা, তো একটা বাচ্চা মরে গেছে, তো আর একটা বাচ্চা ছিল। নটটা বেশি গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। তো সেই জন্য বাচ্চাটারে, একটা বাচ্চা যে ছিল ওই একটা বাচ্চা প্রায় সেম দিনই ফুটছে, তো তাই আমি এদের নিচে দিয়ে দিছি। মাশাআল্লাহ দেখেন মাদিটা বাচ্চার জন্য কত বেশি মনে করেন যে কেয়ার করে। তো
সবাই দোয়া করবেন। তিনটা বাচ্চাই যেন সুস্থ সবলভাবে বেঁচে বড় হয়। তো এখন একটা বড় সমস্যা হচ্ছে মশায় প্রচুর ডিস্টার্ব করতেছে কবুতরের লফটে। বাচ্চার নাকে মুখে কামড়াইলে খুবই খারাপ অবস্থা হয়। তো বাচ্চা সব মোটামুটি অনেকগুলোই ফুটছে। কবুতর এদিকে খাবার দিয়ে দিলাম ডাফরিন কবুতর গুলারে। আপনারা সবাই এখন থেকে বিকালবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন পাল্লার সময় শেষ। কবুতর বিকালে খাবার খাবে, পেট ভরে খাবার খাবে, আর রাতে ঘুমাবে। যদি আপনারা দুপুরবেলা আগের মতন খাবার দেন তাহলে ওর খাবারটা দ্রুত হজম হয়ে যাবে। তো সেই জন্য বিকালে খাবার দিবে, আবার খাবার কম খাবে যদি দুপুরে খাবার দেন। বিকালে খাবার দিলে প্রচুর খাবার খাবে, তাদের স্বাস্থ্য কন্ডিশন ভালো থাকবে সারা বছর। কিন্তু কবুতর সুস্থ রাখার এটাও একটা টিপস। কবুতর যদি আপনারা সারা বছর সুস্থ রাখতে চান তাহলে সারা বছর কবুতরকে কিন্তু পাল্লার সময়ের মতো আমরা যেমন ঘাস খাবার দিই, কবুতরকে দুপুরবেলা খাবার দিই, এমন খাবার দেওয়া চলবে না। কবুতরকে সারা বছর বিকালবেলা খাবার দিতে হবে। বিকালবেলা খাবার দিলে দেখা যাবে কবুতরগুলা পেট ভরে খাবার খাবে, তার পেটে কোনো বদ হজমও হবে না। কারণ অনেক সময় পার হওয়ার পরে তার মোটামুটি পেটের যত খাবার আছে, গ্যাস আছে, সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং নতুন করে সে খাবার খাবে। তো এবং তৃপ্তি ভরে খাবার খাবে। তো তখন আপনার কবুতর সহজে অসুস্থ হবে না, এটা খেয়াল রাখবেন সব সময়। আর ধাপড়ির মধ্যে এক জোড়া কবুতর জোড়া দিছিলাম, এই জোড়া ডিম দিছে। একটা কাজ করা নরের সাথে আমার একটা পাল্লা করা মাদির সাথে জোড়া দিছি ভিউয়ার্স। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।